আয়ুষের হস্তক্ষেপে এবার আবারও প্রাণে বেঁচে গেল কুসুমের জীবন এবং ওর সন্তানের জীবন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের চিৎকারের আওয়াজে ডক্টররা যখন কিনা এক পর্যায়ে ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে নেয়, ঠিক সেই সময়ই আয়ুষ যখন বলতে থাকে যে আপনাদের আর কোনো রকম কোনো পালানোর জায়গা থাকবে না, তার কারণ আমি সঙ্গে করে ইন্সপেক্টরকে নিয়ে এসেছি যে তার স্বামীর অবর্তমানে স্বামীর কোনো রকম কোনো পারমিশন ছাড়া আপনি একজন পেশেন্টকে যে বসন কী করে করেন এবং সেই দুঃসাহসী আপনাকে গিয়ে দিয়েছে। ঠিক সেই সময় ইন্সপেক্টররা যখন বলতে থাকে যে ডক্টর হিসেবে আপনি যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছেন তার জন্য আপনার এগেনস্টে চার্জেস এনে রীতিমতো আপনাকে গ্রেফতার করতে ম্যাডাম আমরা বাধ্য হচ্ছি, কিন্তু এরকম স্বনামধন্য একটা হসপিটালে এরকম ডক্টররাও যে থাকতে পারে সেটা আমাদের জানা ছিল না, যেটা কিনা আয়ুষ্মান গাঙ্গুলির দৌলতে আমরা জানতে পারলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ডক্টর যখন চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে দেখুন এই সমস্ত কিছুর মধ্যে আপনারা আমাদেরকে কেন জড়াচ্ছেন বলুন তো, তার থেকেও বড় কথা আমরা রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির প্রভাব খাটানোর ফলে আমরা এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছি। আমরা যদি ইন্দ্রাণী গাঙ্গুলির কথায় রাজি না হতাম তাহলে আমাদের কাছে কী বা উপায় ছিল আপনি আমাদেরকে বলতে পারেন বলুন তো। এবং আমাদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্সপেক্টর হুমকি দিয়েছিল যে যদি আমরা তার অনুযায়ী কথা শুনে যদি কাজ না করি তাহলে সে আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম করবে, এবং এতে করে আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম শুনলে নিশ্চয়ই কোনো রকম কোনো পেশেন্ট এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পারবে না, তাই না? তার জন্য আমরা এক পর্যায়ে বাধ্য হয়েছি, এটাতে আমাদেরকে অপরাধ। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আপনাদের আলবাদ অপরাধ ছিল, তার কারণ আপনারা কী করে একটা মেয়েকে অচেতন অবস্থায় রেখে তার কোনো রকম কোনো অনুমতি ছাড়াই তারা অবর্ষণ করে তার সন্তানটাকে নষ্ট করে দিতে পারেন বলুন তো? আপনাদের লজ্জা করেন? আপনি একজন নারী হয়ে আরেকজন নারীকে এত বড় সর্বনাশ কী করে করতে পারেন বলুন? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কিন্তু আপনাকেও বলতে হবে যে আপনি যেমন দুঃসাহস দেখিয়েছেন যে আপনার মায়ের এগেনস্টে গিয়ে আপনি একজন মাকে বাঁচিয়েছেন, কিন্তু তার শর্তে আপনার মায়ের কিন্তু কোনো রকম কোনো অপরাধ কমে যাচ্ছে না এই যাত্রায়। তার কারণ আপনার মা এবং ওই শ্রীতমা এরা দুজনও কিন্তু এই জায়গায় সমানভাবে দোষী, এবং আমরা যদি এই ডক্টরকে আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে সেই সুবাদে কিন্তু আমরা মিসেস গাঙ্গুলিকেও অ্যারেস্ট করতে পারি যদি আপনি বলেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমকে সেন্স ফিরিয়ে আনা মাত্রই যখন কিনা কুসুমকে সেখান থেকে তুলে নিয়ে উঠি থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা এই যাত্রায় তুমি যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছো তার জন্য তোমাকে আমি হয়তো বা ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে আর এইটা কোনো মতে আমার কাছ থেকে তুমি এক্সপেক্ট করো না। তুমি কি ভেবেছিলে যে আমাকে না জানিয়ে তুমি কুসুমের গর্ভে থাকা সন্তানটাকে নষ্ট করে দেবে, তার পরবর্তীতে কুসুমকে আমি ভুল বুঝে কুসুমের কাছ থেকে চিরকালের জন্য মুখ ফিরিয়ে নেবে এবং তার পরবর্তীতে তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে আমার জীবনে তুমি ঢুকিয়ে দিবে? এতটা সহজ হবে না আয়ুষ এবং কুসুমের ভালোবাসার সম্পর্কে ফাটল সৃষ্টি করা। মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, সেই জিনিসটা যদি আপনি ভেবে থাকেন যে আমাদের ভালোবাসা এতটাই ঠুমকো তাহলে আপনি ভুল ভাবছেন। এখনও পর্যন্ত আপনি হয়তো আমাকে জন্ম দিতে পারেন কিন্তু আপনি এখনও পর্যন্ত আমাকে চিনে উঠতে পারেননি। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি ধিৎকার জানিয়ে বলতে থাকে যে ছি ইন্দ্রাণী, ছি, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে তুমি এতটা নিচে নামতে পারো, নিজের জেদের মধ্যে থেকে তুমি এত নোংরা কাজ করতে পারো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।